আসসালামু আলাইকুম। আপনারা দেখে মনে করতেছেন যে উনি একজন প্রতিবন্ধী, হাতে তার লাঠি রয়েছে। আসলে উনি প্রতিবন্ধী, ওনার একটি পা ভাঙা রয়েছে, হয়তোবা কোনো অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনাতে তার পাটি ভাঙা অবস্থায় রয়েছে। তার চিকিৎসার অভাবে মূলত এই পাটি আর সুস্থ হয়নি, কিন্তু সেই হচ্ছে আজকের এই মনোহরদী সরকারি হসপিটালের সামনে একটি অটো চুরির ঘটনার মূল নায়ক। অর্থাৎ সে অটো, আরেকজনের অটো রেখে গিয়েছিল ভিতরে, সে অটোটা নিয়ে খুব স্পিডে চলে যাওয়ার কারণে আরেকটি মোটর সাইকেলে লেগে যায়। ফলশ্রুতিতে তা অনেকের সন্দেহ হয়, সেই ক্ষেত্রে সে ধরা পড়ে, জনতার হাতে ধরা পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের জটলা এই মনোহরদী সরকারি হসপিটালের সামনে, জরুরি বিভাগের সামনে যে অবস্থা সেটা। আর এখানে সরকারি হসপিটালের সামনে অনেক লোকই বিভিন্ন প্রান্ত থেকে তাদের জরুরি সেবা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য এখানে বিভিন্ন অটো, সিএনজি, মোটরসাইকেল বিভিন্ন কিছু নিয়ে আসে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর যেই লোকটি চোর হিসেবে এখানে হাতে নাতে ধরা হয়েছে, তার সাথে অবশ্যই আরও সঙ্গী সাথী রয়েছে, কিন্তু তাকে দেখলে চোর মনে হবে না, কারণ সে প্রতিবন্ধী, লাঠি বর করে হাঁটে। সে আর ঠিকানা বলতেছে যে নরসিংদী জেলার ইটাখোলা নামক স্থানে। আসলে এটা তার ঠিকানা সঠিক হবে না, কারণ এরকম সিন্ডিকেট মারফত চোরেরা কখনোই সঠিক কথা বলে না। সে জনতার হাতে ধরা পড়েছে, সরাসরি ধরা পড়ার পরে সে তার নিজের মুখেই স্বীকার করছে। আপনারা হয়তো বা শুনতে পারবেন না সেই সাউন্ডটা, আমি উনি বলতেছে আসলে ওর সাথে যারা ছিল তাদের কথা তো অবশ্যই সে বলবে না, কিন্তু সে সরাসরি হাতে নাতে তার ভাগ্যের নির্মম পরিহাস এই মনোহরদী সরকারি হসপিটালের সামনে। দেখেন যে উনি প্রতিবন্ধী, দেখেন ওনার পায়ের অবস্থা। ওনার পায়ে যখনই আঘাতপ্রাপ্ত হয়েছিল তখন হয়তো বা চিকিৎসা করলে ঠিকই উনি ভালো হতে, কিন্তু উনি অন্য কোনো পরিশ্রম না করে উনি চুরির চক্রের সাথে সদস্য হয়েছে, এবং তাকে দিয়ে চুরি করালে অনেকে বুঝবেও না যে আসলে ঘটনা কি। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আসেন শুনি। আসসালামু আলাইকুম ভাই। যে আজকে তো এই মনোহরদী সরকারি হসপিটালের সামনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, সেই ব্যাপারে যদি আমাদেরকে জানাতেন কিছু। আসলে আজকে সকালে আপনার একটা রুগী তার অটো রেখে সে ভিতরে ডাক্তার দেখাইতে গেলেন। তো ডাক্তার দেখায় এসে তো দেখে অটো নাই, অটো আরেক লোকে নিয়ে পলাইতেছে। সে মানে কি প্রতিবন্ধী চোর, তাকে দেখে কেউ মনে করবে না যে সে চোর, সে প্রতিবন্ধী। তার হাত পা একটা সমস্যা। যখন নিয়ে যেতেছিল আমাদের কোম্পানির এক লোকের গাড়ি মাঠঘাট ভেঙে ফেলাইছে, তখন লোকজন তাকে ধরে এনে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সুপর্দ করে দেয়। ভাগ্যক্রমে এখানেও পুলিশ ছিল এই হসপিটালে। আর পুলিশ ঘটনাটি ঘটছে যে আপনারা দেখতেছেন যে ফাঁকা অংশটা, সেখানে একটু আগে এই ঘটনাটি ঘটছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর যারা ওটু যারা অটো নিয়ে বা মোটরসাইকেল যাই নিয়ে আসেন বা সাবধানে রেখে যাবেন, মানে ভালো করে লক করে তালা মেরে তারপরে প্রয়োজনে কাউকে গাড়ির পাশে রেখে তারপর ভিতরে যেয়ে কাজ সেরে আবার চলে যান। হ্যাঁ, ঠিক এটা আছে। থাকলো আমাদের তরফ থেকে একটা পরামর্শ। থ্যাংক ইউ।